নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কিছুদিন আগে বিদাত সম্পর্কে কিছু কথা বলার জন্য কিছু মানুষ আমার উপরে খুব রেগে গেছিল যে এই কথা তুমি কোরআন হাদিস থেকে আলাদা বলছো, কোথা থেকে বলছো, আমাদেরকে হাওয়ালা দাও। প্রথম কথাই যে একটা আম মানুষ একটা আলেমের কাছে যদি হাওয়ালা চাহায়, সেটা একটা প্রচুর ধরনের একটা বেয়াদবি হয়। সে আলেম ছোট হোক কিংবা একদিন আগেই সে মাদ্রাসা থেকে ফারিগ হয়ে আসুক কিংবা বহুত বড় আলেম হোক, সবারই কাছে যদি ও দলিল চাহায়, সেটা হচ্ছে ওর পক্ষে একটা বেয়াদবি করা মতন হবে। হ্যাঁ, ও যদি জানতে চায় যে এই বিদাতটা কীরকম হচ্ছে আমাকে একটু বুঝিয়ে দাও, তার তরিকা আলাদা থাকে, তাদেরকে আলেমরা বুঝিয়ে দিবে ভালো করে। তাই আমি আজ এই বুখারি শরীফ খুলে নিয়ে বসে আছি। এই কিতাব খোলার কোনো দরকার ছিল না, কিন্তু যদি কিতাব না খুলে কথা বলি তাহলে মানুষ বলবে ফেসবুক থেকে দেখে বললো, মোবাইল থেকে দেখে বললো, ইন্টারনেট থেকে দেখে বললো। তাই আমি আপনাদের সামনে এই বুখারি শরীফ জিলদ আউয়াল খুলে নিয়ে বসে আছি। ঠিক আছে, এটা খাস করে আমি আমার মহল্লার মানুষের জন্য বানাচ্ছি। যোতকানা গ্রাম, ডমকল থানা, ঠিক আছে, যোতকানা কলোনিপাড়া, এই এদের জন্য আমি খাস করে এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের সম্মুখে আমি দুইটা কোরআনের আয়াত তিলাওয়াত করব আর দুইটা হাদিস বলবো হাওয়ালার সাথে। কোরআনের আয়াত হলো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। যদি আপনারা এত বড়ই যোগ্য মানুষ হন যে আপনারা আলেমদের কাছে হাওয়ালা জিজ্ঞাসা করেন, তো আমি যে আয়াতটা তিলাওয়াত করব আপনার সম্মুখে, সেই আয়াতটার তর্জমা আপনি নিজে করেন, তবে আমি বুঝতে পারবো যে আপনি একটা যোগ্য আছেন, আপনি একটা লেভেলে আছেন। তাই আপনি বুকে বল দিয়ে আলেমদের কাছে হাওয়ালা জিজ্ঞাসা করেন, কিন্তু আপনি পারবেন না, আমি জানি। তাই আমি তর্জমাটা করে দিচ্ছি যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকের দিনে আমি তোমার দিনকে মুকাম্মাল করে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জাতুল বিদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ওয়াহী নাজিল করলেন, এই আয়াতটা নাজিল করলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমার দিনকে মুকাম্মাল করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমি আমার নিয়ামতকে তোমার উপরে মুকাম্মাল করে দিলাম। যত রকমের নিয়ামতের দরকার ছিল সব তোমাদের উপরে মুকাম্মাল করে দিলাম। কোরআনে কারীমের ভেতরে সব কিছু তোমাকে উল্লেখ করে দেওয়া হলো, বয়ান করে দেওয়া হলো। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমার জন্য তোমার দ্বীনে ইসলামকে আমি রাজি হয়ে গেলাম, মানে শুধু আমি দ্বীনে ইসলামকেই আমি কবুল করলাম, বাকি সব দ্বীন ধর্ম আমি বাতিল করে দিলাম। এবার হলো দ্বিতীয় নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিবেন সেটাকে তোমরা গ্রহণ করো, যেটা থেকে তোমাদেরকে নিষেধ করা হচ্ছে সেটা থেকে তোমরা থেমে যাও। সূরা হাশর সূরা নম্বর 7 আয়াত নম্বর 59। এদারও যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে তর্জমা করবেন, আপনি নিজে বুঝে যাবেন। মাদ্রাসায় গেলে বুঝতে পারবেন যে কি হচ্ছে জিনিসটা। কিন্তু মাদ্রাসাত কি শুধু লোকের আংলি করার থেকে টাইম পাবেন না, মাদ্রাসায় যাওয়ারও কোনো টাইম নাই, নিজের বংশতেও একটা আলেম তৈরি হবে না এরকম যদি করতে থাকেন। ঠিক আছে, মাদ্রাসায় পাঠান, কি মেহনত লাগে, কি মুশকিল লাগে বুঝতে পারবেন, তেবেগার ওলামাদের কদর দিলে ঢুকবে। বুঝতে পারছেন, এ তো চান্দার টাকা থেকে খাইয়ে খেয়ে চলে আসছে, 10-12 বছর চান্দার টাকায় খালো, খাওয়ার পরে আসে আমার সামনে পেন বিন্দে ঘুরে বেড়াতো, এখন আমাদেরকে মশলা শিখাচ্ছে। এ কোনো মানার কথা হলো? এ কোনো মৌলবি হলো? হ্যাঁ, তোমার সামনে পেন পিনতে ঘুরে বেড়াচ্ছে ঠিক কথা, কিন্তু এখন তোমার পেন খুলে গেলে আমি বলবো যে তুমি পেন পিন দো। তুমি গু খাবা, আমি তোমাকে মানা করবো না, এটা হবে না। তুমি গু খাচ্ছ, তোমাকে গু খাচ্ছই বলবো আমি। বুঝতে পারলে? তোমাকে একটু ছেড়ে চলতে হবে, তোমাকে কথাটা একটু নরম করে বলতে হবে। তুমি এখনো ওই লেভেলে উঠোনি, আমার লেভেলের দরকার নাই। আমি কোরআন হাদিসের কথা বলবো, আমার লেভেলের দরকার নাই। আমি সনদ পাইছি, আমার আসাতিজা, আমার উস্তাদ আমার মাথায় পাগড়ি বাঁধিয়ে অনুমতি দিয়েছে যে তুমি এই বুখারী শরীফ পড়াতেও পারবা, তুমি মাসলাও দিতে পারবা। এখন তোমার মতন মূর্খরা যদি বলে যে তোমার মশলা বলার অধিকার নাই, তো তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। বুঝতে পারলে? তুমি হারাম শুকর গালা খাবা, খায় ওলামাদের এই পেছনে লাগবা, এটাও তোমার অধিকার নাই। বুঝতে পারলে? এবার হাদিস শুনো তাহলে কান খুলে। ইবারত পড়বো, তর্জমা করতে পারবা তো? পারবা না, তাও হাদিসটা শোনাই। حدثنا يعقوب بن محمد حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه عبد الله بن جعفر المخرمي وعبد الواحد بن أبي عون عن سعد بن إبراهيم. ঠিক আছে, এখানে হাওয়ালা দেওয়া হলো কে কার থেকে হাদিসটা বর্ণিত করেছেন। তারপরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন যে যে কোনো ব্যক্তি আমার দিনে নিজের তরফ থেকে কোনো কথা বলবে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আমাদের এই দিনের মাঝে, যে দিনে ইসলামে
নিজের তরফ থেকে কোনো কথা বলবে মা লাইসা মিনহু, যে দিনে নাই, যেটা ইসলাম ধর্মের ভিতরে নাই, ফাহুয়ারদ্দুন, ওটা গ্রহণযোগ্য না, ওটাকে ছেড়ে দেওয়ার দরকার। তারপরে আসলো একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন যালালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের উপরে আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত লাজিম, यानी তোমরা আমার সুন্নতের উপর আমল করবা। আমার খুলাফায়ে রাশিদিন তারা কারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু, এরা তামাম যতই সাহাবা আছে তাদের সুন্নাত আমাদের উপরে লাজিম। তারপর বলছেন যে এই সুন্নতকে তোমরা মজবুত করে ধরে নাও, ওয়াজু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের সঙ্গে একদম কামড়ে ধরে নাও। এটা একটা মুহাওয়ারা বলা হয় যে দাঁতের সঙ্গে চাইবে ধরে নাও, যেন ওটাকে ছেড়ো না সুন্নতকে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর নতুন নতুন জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, যে দিনের উপরে যে নতুন নতুন জিনিস তোমরা আবিষ্কার করবা, তারপরে দিন মনে করে সেগুলাকে আমল করবা, তার থেকে তোমরা বেঁচে থাকো। क्योंकि हर बिदात गुमराही है, इसलिए कि हर बिदात, সব রকমের বিদাত গুমরাহি, यानी রাস্তা থেকে হটিয়ে দেয়। এবার বিদাত কাকে বলা হয়? যে যে জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাবিত নাই, সাহাবাদের থেকেও সাবিত নাই, তাকে আমরা পরের জামানাতে দিন মনে করিয়া, নেকি মনে করিয়া, যেটাকে আমরা দিনের ভিতরে শামিল করে করব, সেই জিনিসটা হলো বিদাত। ঠিক আছে, কোরআনের আয়াত দিলাম, হাদিস দিলাম, আর কিছু লাগবে? এবার আমি আমারটা দিই, নিতে পারবেন তো? নিতে হবে, ঠিক আছে। কোরআন হাদিস দিলাম, ঠিক। এবার বলছি যে আমি তো ছোট মানুষ, ঠিক আছে, আপনাদের সামনে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠিক কথা, কিন্তু আমি মাদ্রাসা থেকে উস্তাদের নিগরানিতে তালিম হাসিল করে আসছি, আর উস্তাদের সনদ সহিত আমার কাছে সব কিছু প্রমাণ আছে যে আমি মাদ্রাসায় টাইম পাস করিনি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে আপনারা হয়তো বলতে পারেন যে কাল ফারিগ হয়ে আইলো আর আজ আমার কি বিদাত শিখাছে। আমি কাল ফারিগ হয়ে আসি, নাহি আমি মাদ্রাসার ভিতরে থাকি আপনাদেরকে বলি যে আপনারা এই বিদাত করছেন, আপনারা এইগুলা ভুল করছেন, তাও তোমাকে মানতে হবে। মানলে মানো, না হলে কচু কাটোগা, কিয়ামতের দিন তোমার কচু কাটা হবে, তখন জানে বললো না যে আমাকে বোঝায়নি। এবার এতক্ষণ যে আমি বক্তব্যটা দিলাম, তার মেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু বিদাত আপনারা করছেন, সেগুলা বন্ধ করতে হবে। মানুষ মরার পরে কুল খতম জরুরি ভাবে, আমাদেরকে কুল খতম করতেই হবে। আমাদেরকে গ্রুপ গ্রুপ করে বাড়িতে মানুষ ডেকে হই হাল্লা করে কোরআন খানি করতেই হবে, কোরআন খতম দিতেই হবে, মিলাদ করতেই হবে, 3 দিনের দিন করতেই হবে, নাহলে বহিনারা মানবে না, বহিনারা রাগ করবে, খালা রাগ করবে, মামু রাগ করবে। 7 দিনকার দিন দিতে হবে, নাহলে রাগ করবে, নাহলে 40 দিনকার দিন তো দিতেই হবে, বড় করে দিব, গরু কাটবো। এই জিনিসটা বিদাত কি করে বলছি আমি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেনি যে তোমাদের মৃত মানুষের তরফ থেকে 3 দিনকের দিন খানা করো, 4 দিনকের দিন খানা করো, 7 দিনকের দিন খানা করো, 40 দিনকের দিন খানা করো, মানুষকে ডাকো, মানুষকে খাওয়াও। কি সাহাবাদের কাছে টাকা পয়সা ছিল না? সাহাবারা এমন এমন ধনী ছিলেন, এখনকার তোমাদেরকে 7 বংশ কিনে নিবে, তাও ওদের টাকা বেঁচে যাবে, এরকম টাকা আলা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বলছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম, তোমার দিন মুকাম্মাল হয়ে গেল। দিন মুকাম্মাল হয়ে গেল, তাও 3 দিনকে দিন, 4 দিনকে দিন, 7 দিনকে দিন, 11 দিনকে দিন, 40 দিনকে দিন তোমার খানা করা কোনো হুকুম নাজিল হয়নি। তার মানে বোঝা গেল যে এই জিনিস ইসলাম শরীয়তে নাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেল, কি সাহাবাদের করতে আমরা নবীকে বেশি ভালোবাসতে লেগেছি নাকি? ওদের ভালোবাসা আর আমাদের তামান দুনিয়ার মানুষের ভালোবাসা একতরফ করে দিল, তাও ওদের একদিনকার ভালোবাসার সমান আমাদের ভালোবাসা হতে পারে না। তারাও তো নবীজি দুনিয়া থেকে পর্দা ফরমানের 3 দিনকের দিন কোনো খানা করেনি, 4 দিনকের দিন কোনো খানা করেনি, 10 দিনকের দিন কোনো খানা করেনি, ঠিক আছে। তারপরে যখন সাহাবা দুনিয়া থেকে যেতে লাগলো, সাহাবাদেরকে যারা দেখলো তাদেরকে তাবিঈন বলা হয়। তাবিঈনরাও তো কোনোদিন তাদের জন্য কিছু করেনি যে আজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেল, 3 দিনকের দিন মানুষ ডাকো আর উটের গোশত দিয়ে বিরিয়ানি বানিয়ে খাইয়ে দাও,
খাসির মাংস দিয়ে মানুষকে ডেকে খাইয়ে দাও, একটা খেজুর খাইয়ে দাও না। সাহাবারা একটু একটু নেকি যদি শুনতে পারতো যে এই জিনিসটা তো নেকি আছে, সাহাবারা দৌড় দিত যে ওই নেকিটা আমরা করে নেকি হাসিল করবো, জান্নাতের আরো আমরা দরজাটাকে পাবো। কি সাহাবাদের মাথায় খেয়াল ছিল না যে আমাদেরকে 3 দিনকে দিন খানা করতে হবে? সাহাবাদের মাথায় ছিল না আমাদের 10 দিনকে দিন খানা করতে হবে? আপনারা বেশি মহব্বত আলা হয়ে গেছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল, এই তারিখে সবারই ইখতিলাফ আছে। কেউ বলেন 9 তারিখে, কেউ বলে 11 তারিখে, কেউ বলে 7 তারিখে, বিভিন্ন রকমের কল আছে। কিন্তু 12 তারিখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এটা সবারই ইত্তেফাক। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি বলেন যে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিল, তাই আমরা মিলাদ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিল তাই আমরা খুশি মানাই, আবার আমি ওই কথাই বলবো, কি সাহাবারা জানতো না যে আজকের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিল, আমাদেরকে খুশি মানাতে হবে, রাস্তা রাস্তা ঢোল বাজাতে হবে, বাড়ি বাড়ি চান্দা তুলিয়ে চাল তুলিয়ে খিচড়ি বানিয়ে লোক খাওয়াতে হবে? হ্যাঁ, সাহাবারা মহব্বত করতো না নবীকে? তোমরা বেশি মহব্বত আলা হয়ে গেছো নাকি? 2 ওয়াক্ত নামাজ যদি মসজিদে একদিন কারেক্ট করে পড়ে এলে, তো 3 দিনকে দিন ইমাম সাহেবকে কাফের বলতে রেডি, যে তোমার পেছনে তো নামাজই হবে না। খুব বহুত বড় নামাজি হয়ে গেছো না? যে চায়ের দোকানে লোকের গিল্লা করো, লোকের মা বহিনের গিল্লা করো, আর এসে এখানে বলে ইমামকে তোমার পেছনে নামাজ জায়েজ নাই। কত বড় মুরব্বী হয়ে গেছো তুমি? হ্যাঁ, আগে নমাজ কি জিনিস সেটা শিখো, আগে আদব কি জিনিস সেটা শিখো। ওলামা আম্বিয়াদের ওয়ারিস, তোমরা ওলামার বেইজ্জতি করবা, ওলামার কোনো ক্ষতি না, কিন্তু তোমারই আখিরাতের দুনিয়া কেমন হবে সেটা তুমি তুমি ভাবো সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আসান মাউত, যে যে ব্যক্তি ভালোভাবে দুনিয়া থেকে একদম হঠাৎ চলে গেল, কোনো কষ্ট পেল না, সে কি ভালো মত? সেরকম মত কোনো ভালো মত না, সেটা হচ্ছে খারাপ মত। যে ও কোনো নসিহত করার টাইম পেল না, ও কোনো তওবা তিল্ল করার টাইম পেল না। মানুষ বিমার হয়ে মরবে, এটা রহমত। কেন? যদি বিমার হয়ে মরে তাহলে কথাটা বুঝবেন, তাহলে সে তওবা করার টাইম পাচ্ছে, কারো হক পাইলে তাকে হক দেওয়ার টাইম পাচ্ছে, তারপরে কারোর ঠেন মাফি তালাফি করার টাইম পাচ্ছে। কিন্তু একটা কথা বলি আমি, যে সব সময় অসুখ হয়ে মরা কিংবা কষ্ট পেয়ে দুনিয়া থেকে যাওয়া, এটা কিন্তু ভাবি নিবেন না যে আমি কষ্ট পেয়ে দুনিয়া থেকে যাব তাহলে আমার সব নেকি, আমার সব গুনাহ মাফ, অমুক জনা কষ্ট পেয়ে গেল সব গুনাহ মাফ। কেন? হতে পারে ও আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়া থেকে আল্লাহ তাআলা তার ইবারত দেখিয়ে দিল মানুষকে, যে দেখো একটা আলেমকে জ্বালিয়েছিল তাই দুনিয়া থেকে কি অবস্থায় গেল। হ্যাঁ? সব সময় যে কষ্ট পাওয়া মত রহমত, এটা কোনো কথা না, বুঝতে পারলে? যে লিজের বাটখারায় কি আছে, লিজের ঝুলাতে কি আছে, ওটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমি যে কোরআন হাদিস থেকে কথা বলি কি না বলি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। বুখারী শরীফ তো আমি দেখালাম, তারপরে এটা দেখো, দেখো এই উপরে তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, সুনান ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ সব রাখা আছে। দেখো কোরআনের কিতাব, কোরআনের তাফসীর, এগুলো সব রাখা আছে। এগুলো আমি কি পাগলামি করার লেগে এসেছি নাকি মাদ্রাসা থেকে? হ্যাঁ? না, নিয়ে এসে আমি সাজিয়ে রাখি দিয়েছি একদম, যে ভাল লাগবে দেখতে। এগুলো যাকে আল্লাহ তাআলা বাইছে লাই তার নসিবেই থাকে। তোমার মতন ইমাম মুয়াজ্জিনের আর ওলামার পেছে লাগা মতন মানুষের পেছে থাকবে? তো যাই হোক, খুব হলো, যদি আক্কেল জ্ঞান থাকে, যদি হুশ পাইপ থাকে, তো ওলামাদের পেছে লাগা বন্ধ করো, নাহলে ঠিক জায়গায় ঠেকে যাবা, তখন আলেম না হলে আর পার পাবা না। বাড়ি থেকে মরুক এখন, ডাক দিবা আলেমকে। ও যদি জানতে পারে আর যদি হক্কানি আলেম হয়, যে একটা আলেমকে তুমি বদনাম করেছো, একটা আলেমের পেছে লেগেছে, একটা আলেমকে কষ্ট দিয়েছো, ও যদি তোমার বাপের জানাজা কি তোমার আত্মীয় স্বজনের জানাজা পড়াতে মানা করে দিয়ে, তখন কি করবা? জানাজার দোয়াও তো জানো না, জানাজা কাকে বলে কিভাবে নিয়াত হয় তাও তো জানো না, কবরস্থানে কিভাবে যায়, কবরস্থানের মাসাইল কি তাও তো জানো না। তাই এই টপিকটা থাক এখান থেকে, এটা পরে বলবো। তো আবার বলছি, এই মিলাদ টিলাদ করা বাদ দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন করা বাদ দাও, বেশি বেশি দরুদ পড়ো। কে মানা করছে তোমাকে? ফজর বাদ দরুদ পড়ো, জোহর বাদ দরুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইমামকে এসে বলে তোমার পেছে নামাজ পড়া জায়েজ নাই, তোমার দুনিয়াতে থাকা জায়েজ না, তাইলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।